সকাল সকাল দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি আমরা হেরিয়া স্টেশনে চলে এসেছি আর এটা আমার আউটফিট। আর ওই দিন দীঘাতে এত পরিমাণ ভিড় হয়েছিল যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আসলে 3 দিন ওই সময় ছুটি ছিল, তার উপর শনি রবিবার তো দীঘাতে ভীষণ ভিড় হয়, তার জন্য এত ভিড় হয়েছে। আর আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেল, আগে থেকেই বুকিং করা ছিল। হোটেলে ঢুকেই এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কি বলবো তোমাদের, তোমরা তো দেখতেই পাচ্ছ। যেটুকু ভিডিও নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে মিনি ভ্লগ আকারে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। আর সোজা আমরা চলে গেছিলাম কিন্তু সমুদ্রের পাড়ে রুম দেখে। রুমটা তো বেশ ভালোই পড়েছিল আমাদের। সত্যি কথা বলতে কি, আমি ভিডিওর ক্লিপগুলো সবগুলো নিতে পারি না। ঘুরতে গেলে না ঘুরতে মনটা ঘোরার দিকেই থাকে। যাই হোক, তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি সুইমিং পুলে। আর আমাদের এইবারের দীঘা ট্রিপটা কিন্তু একদম বেস্ট দীঘা ট্রিপ বললেই চলে। তারপর আমরা সুইমিং পুলে মজা টজা করার পর একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, যেটা খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে গেছিলাম সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য সন্ধেবেলা। তারপর সমুদ্রের পাড়ে গিয়ে আমরা ঢেউসাগর পার্কে ঢুকেছিলাম, যেখানে নিয়েছিল 20 টাকা করে টিকিট। ওটা আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। এখানে জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, চারধারে এত সুন্দর লাইট দিয়ে সাজানো। আর ওখানে অনেক সেলফি তুলেছি, যেগুলো আমার এই ব্লগের মধ্যেই অ্যাড করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আজকের জন্য টাটা।